তো এই ছিল কিছুটা ওভারভিউ হচ্ছে যোরহাট টাউনের। তো এই যে বোহাগী মেলা, মানে জায়গাটা না কেমন একটা অদ্ভুত টাইপের, পুরো গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। সকলকে শুভ নববর্ষ। ঠিক আছে, আমি এখন আছি এখানে জোরহাটে আছি তো ঠিকই, কিন্তু জোরহাটে মানুষজন নেই। মানে রাস্তাঘাট এত খালি, মানে খালি যে পাখি যাচ্ছে, পাখির যে আওয়াজ ওইটা শোনা যাচ্ছে, সকালে যে ট্রেনের আওয়াজ ওইটাই শোনা যাচ্ছে, রাস্তাঘাটে কোনো মানুষ নেই। মানে এখানে নাকি বিহু এরমই সেলিব্রেট হয়, লোকের ঘরে ঘরে যাওয়া হয়। মানে কি বলতো, সেরকম খুব একটা যে আহামরি সেই ঢাকঢোল পিটিয়ে যেরকম উৎসব হয় ওরকম না, খুব মানে শান্ত, একদম মানে শান্ত পরিবেশ সকাল থেকে। তো এরমই চলছে। আর যেহেতু আওয়াজ কম, আমিও ঘুম থেকে উঠতে লেট করেছি, এখন মোটামুটি 9:30 করা, মোটামুটি 9:45 বাজে। ঠিক আছে, নিচে যাই, ব্রেকফাস্ট করবো, হ্যাঁ, কিন্তু কুক অ্যাভেলেবেল নেই। মানে এখানে যে কুক আছে মেসের, সে তো নেই। এতদিন ধরে দাদাই করছিল আর কি, স্যাটারডে সানডে মানডে অবধি করেছিল, টিউসডে মানডে বলছি, মানডে সকাল অবধি করেছিল। আজকে জানি না কি হবে, যদি হয় তো ভালো, নাহলে নিজেই একটু কিছু বাইরে থেকে নিয়ে আসবো, নিয়ে এসে রান্না করে খাবো। ঠিক আছে, চলো নিচে যাই এখন। তো নিচে এসে টু মাই সারপ্রাইজ আছে খাবার হয়েছে। ঠিক আছে, এখানে যে ব্রেড, এটা আছে ডিম, আছে লেবু, ডাল, এদিকে আছে ভাত। ঠিক আছে, এখানে বোতলটা ধুয়েছি আজকে, যা আয়রন হয়েছিল। আমি এখানে ব্রেড জ্যাম দিয়েই খাবো, ডিম দিয়ে। ঠিক আছে, আর ওখানে চা আছে। আর হচ্ছে ওই ভেতরে ওখানে চায়ের অপশান আছে, তো চা তো আমি খাই না, ওই র চা মতনই বানানো আছে, চা খাবো না। তো এই ব্রেড, এই কী বলে জ্যাম, আর ওদিকে ডিম দিয়েই খেয়ে ব্রেকফাস্টটাকে কমপ্লিট করবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন রাস্তায় বেরিয়েছি ঘুরতে। ঠিক আছে, সেই তো ওপরে গিয়ে বসে থাকা, এর থেকে ভালো এখন রাস্তা ফাঁকা আছে, একটু ঘুরে আসি, তোমাদেরকেও একটু মানে দেখাই কি অবস্থা রাস্তাঘাটে।
ছিল কিছুটা ওভারভিউ হচ্ছে জোরহাট টাউনের, বেসিক্যালি হচ্ছে এটাই মেন টাউন, আরও আউটস্কার্টস তো আছেই। এই আর কি, মানে কী করবো, ওপরে গিয়ে বসতে থাকতে ভালো, তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখানো হয়ে গেল। আর এই আর কি, আর বিকেলে আজকে এখানে একটা মেলা হয়, তো চেষ্টা করবো ওখানে যাওয়া, একটু রোদ্দুর পড়লে তারপরেই যাবো। জানি না মেলাটা কেমন হবে, আমি একবারই আসার সময় দেখেছিলাম, আমার মনে করে করে যেতে হবে রাস্তায়, ঠিক আছে। তো এই আর কি, এখন যাই ওপরে গিয়ে বসে থাকবো আর কি, একটু ওয়েব সিরিজ দেখবো। ওপরে এসে গেছি, ওপরে এসে এখন কী করবো, এই চারটে দেওয়ালের মধ্যেই বন্দি আর কি, মানে ভালোই লাগছে না। ছুটির দিনগুলো আমার এত বাজে যায়, আবার কাজের দিনগুলো একটু বেশি কাজ হয়ে যায়, কী করবো আমি বুঝতে পারছি না। এখানে কেউ নেই, মানে পুরো হস্টেল ফাঁকা, গুনে গুনে হয়তো 3 জন মতন আছি আমরা, ঠিক আছে। তো এই চলছে আর কি করবো, এখনো বেলা পড়ুক তারপরে আবার বিকেলে বেরোবো। কোনো স্নান হয়নি যদিও, ওই 11টা 12টা নাগাদ স্নানে যাবো, গিয়ে বসে থাকবো, এই করবো আর কি। তো শুয়ে শুয়ে রিলস দেখে দেখে আর সময় কাটে না, তো ইন দ্য মিন টাইম আমি স্নান করেছিলাম, একটুখানি রিলস দেখছিলাম, এইসবই করছিলাম। তো হঠাৎ এখন ওনার এসে বললো কি যে হ্যাঁ লাঞ্চ হয়েছে, কালকে যেমন লাঞ্চ হয়নি, তো আজকে সেরকম লাঞ্চ বানিয়েছে। তবে যাই নিচে গিয়ে দেখি লাঞ্চে কী আছে, এখন লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপরে একটা ঘুম দেবো, ঘুম দিয়ে 5টার সময় উঠে কি মেলা হচ্ছে এখানে সামনে, মেলায় যাবো। তো আজকের এখানে লাঞ্চে খিচুড়ি, মানে খিচুড়ি লাইক আমার তো জানোই একটু ভাল লাগে না খিচুড়ি, ঠিক আছে, কিন্তু এই খেতে হয়, কী করবো, খাবো, অল্প করেই খাবো, তারপরে রাত্রিরে দেখা যাবে কী হয়। এই খিচুড়ি সাথে কিছুই নেই, শুধু খিচুড়ি। তো ফাইনালি আমার এখন লাঞ্চ রেডি করে নিয়েছি, এই যে খিচুড়ি, এগ, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এদিকে পাঁপড় ছিল, পাঁপড়টা সেঁকে নিয়েছি, ওখানে চাটু ছিল। তো এই হচ্ছে আমার লাঞ্চ। ওকে, তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন উপরে চলে এসেছি। আর যদি খাবারের টেস্টের কথা বলি, ভালোই ছিল, কিন্তু ওরা খিচুড়িতে না স্কোয়াশ দেয়, মানে জানি না, আলু স্কোয়াশটা এখানে একটু বেশি সস্তা বলে হয়তো স্কোয়াশ দিয়ে বানায়, মানে স্কোয়াশের না একটা আলাদা কেমন একটা টেস্ট, কেমন একটা গন্ধ, ঠিক আছে। তো এই আর কি, সবই খেতে হয়, তাই এটাও খেয়েছি, ঠিক আছে। মানে স্কোয়াশ আগেও অন্যভাবে রান্না করে খেয়েছি, যখন আমি গুয়াহাটিতে থাকতাম তখন তো আমি ব্লগিং করতাম না, তো ওই গুয়াহাটিতেও স্কোয়াশ দিয়ে খেয়েছি, ওটা একটা আলাদা টেস্ট ছিল, কিন্তু এখানে না কেমন একটা সেই সেদ্ধ মার্কা টেস্ট। যাই হোক, চলো এখন একটা পাওয়ার ন্যাপ নেবো, 5টার সময় উঠবো, উঠে তারপরে তো যাবোই। হ্যাঁ এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। চোখ মুখ দেখছো পুরো লাল হয়ে গেছে, ফুলে গেছে, এত ঘুমিয়েছি আর কি, একদম শান্তিতে আমি ছুটি কাটাচ্ছি, ঠিক আছে। আর আগের ভিডিওটা দেখলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভিউ। আমি এখন নিচে যাচ্ছি, রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য, নিচে গিয়ে তোমাদেরকে আরও ভালো করে কভার করছি। আমি এখানে এক্সাইটেড, মানে বাবাকেও ভিডিও কল করবো, ইশিকাকেও ভিডিও কল করে দেখাবো, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভিউ। চোখের কী অবস্থা।
যেমনটাই ভিডিও দেখলে আই গেস কি বিহু হয়তো এরকম করেই সেলিব্রেট করা হয়। আমি অ্যাকচুয়ালি এটা জানি না যে এরা যারা আসছে নাচতে তারা অ্যাকচুয়ালি ট্রেন্ড প্রফেশনালস নাকি এমনি আসছে ঘুরে ঘুরে এরম নাচে, সেটা আমি জানি না। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে যারা যারা জোরহাট থেকে দেখছো বা যারা যারা আসাম থেকে দেখছো, ঠিক আছে, অবশ্যই জানিও মানে এটা কীভাবে আসে, এদেরকে কি ডাকা হয় নাকি এরা অটোমেটিক এসে এরম করে নাচে। ঠিক আছে, তাহলে এখন আমি যাবো ওইদিকে কোর্টইয়ার্ড না ওইদিকে কী আছে, ওখানেই মেলাটা বসছে, তো দেখি ওদিক থেকেই কভার করবো। বাপরে, এরকম একটা পার্কের মধ্যে একটা এরকম ফাইটার প্লেন, ঠিক আছে, আর ওটা হচ্ছে জোরহাট স্টেডিয়াম পিছনে, ওর পিছনেই লেগেছে মেলা, ঠিক আছে। এবার আমরা তো যাচ্ছি, আমি ওই লোকটাকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে ওই স্টেডিয়ামটা কোথায়, আর এই লোকটা আমায় পুরো বললো মেলা লেগেছে, চলো। এই হচ্ছে জোরহাট স্টেডিয়াম, ঠিক আছে, মানে ভেতরে আর কি যাবো, এখন তো পুরো ফাঁকাই আছে, এটাই বোধহয় মেন ওই ক্রিকেট স্টেডিয়ামটা। এই হচ্ছে রাস্তার অবস্থা, পুরো রাস্তাঘাট ফাঁকা একদম, বড় বড় এরকম স্ট্রিট লাইট লাগানো আছে। জোশে জোশে চলে তো এসছি, কিন্তু এবার যদি মেলাটা খোলা না পাই তাহলে আর কি মানে পুরো আশাটাই বেকার হয়ে গেল। এতটা দূর থেকে হেঁটে হেঁটে আসা, আবার অতটা চলে যাব, ঠিক আছে। তো এই আর কি, যাই এখন, যদি না খোলা পাই আর কি ব্যাক করতে হবে। প্যান্ডেল তো এখনও বাঁধা আছে দেখতে পাচ্ছি, কিন্তু কোনো হই হুল্লোড় নেই, কোনো লাইটও জ্বলছে না। আই গেস আসাটা পুরো বৃথা। ছুটি মালের যে মেলাও ছুটি, এটাও তো আমার জানা ছিল না, মানে মেলাও বন্ধ, এই কী রে বাবা, ছুটির দিনেই তো মেনলি মেলা খোলা থাকে, যে বিভিন্ন বিভিন্ন স্টেটসে বিভিন্ন বিভিন্ন নিয়ম মেবি। তো এই যে বোহাগী মেলা মানে হচ্ছে বুক ফেয়ার, বন্ধ হয়ে গেছে, তো আসাও যা না আসাও তাই। একটা ফেল্ড অ্যাটেম্প করে আমি এখন আবার মেসের দিকে যাচ্ছি, গিয়ে একটু ব্যাগ গোছাতে হবে, কারণ আমি আবার যাব তিনসুকিয়া, ঠিক আছে। মানে মেনলি একটু প্রবলেম হতেই থাকে, তো ওইখানেই ধরে রাখতে হবে আমার ম্যাক্সিমাম দিন আমি ওখানেই পড়ে থাকবো, ঠিক আছে। তো এই আর কি, যাই এখন, কি বলবো, বসে 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 থাকার থেকে একটু হাঁটাও হয়ে গেল, আর আসা হয়ে গেল, দেখা হয়ে গেল জায়গাটা। মানে জায়গাটা না কেমন একটা অদ্ভুত টাইপের, এই পুরো রাস্তাটায় পিছন থেকে নিয়ে সামনে যতটা আছে আর কি ফুটপাতে, পুরো মানে এত অন্ধকার, তার থেকেও বড় কথা আমি একাই পেডিস্ট্রিয়ান, বলতে আমিই একা এখানে, আর সব গাড়ি 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 যাচ্ছে, মানে ভয় টাইপের লাগে। ওদিকে পার্কে গেট বন্ধ, কিন্তু একজন দেখছি দুলছে কেমন একটা টাইপের আর কি। সবাই এখন 6:30 বাজে, তাই এই অবস্থা। মানে ভালো, একদিকে ভালো যে হ্যাঁ ছুটি মানে পুরো ছুটি কাটাবে, কিন্তু ধরো আমি যেরকম এরকম ট্যুরিস্ট না, মানে ঠিক আছে কাজ করতে এসেছি, তো ওদের জন্য ট্যুরিস্টই, তো মানে কোনো অ্যাট্রাকশন নেই, কিছু নেই, বাড়িতেই বসতে হয় কেমন একটা, মানে জানি না। তো 1 ঘন্টা বেশ ভালোই ঘোরা হলো, ঠিক আছে। আর আমি জাস্ট গলি দিয়ে ভেতরে ঢুকছিলাম, তখনই আমার নিচে মানে রবিজিৎদা, যিনি আমার মানে কাজ করে আর কি, ঠিক আছে, নিচে তো বললো পিঠা আছে, আসামি স্টাইলের পিঠা এনেছে আমার জন্য স্পেশালি। কী করবো, ও জানে বাড়িতে বসে, বাড়িতে মানে মেসে বসে আছি, কিছু করার নেই। আমিও ঘুরতে চলে গেছিলাম, তো মানে লাক বাই চান্স যে রবিজিৎদা ওখান দিয়ে ফিরছিল, আমায় ফোন করলো কি কোথায় আছো, মেসে আছো, বললাম না বাইরে আছি তো এই জিনিসটা দিল, চলো এখন টেস্ট করি এটা কি মানে কেমন হয় আসামি স্টাইলের পিঠা। চলো টেস্ট করে দেখি, প্রথমেই সিনেমান স্টিকের মতন জিনিসটা একটু খাই, পিঠে বলছে কিন্তু টেস্ট করি আর কি। মানে লাইট মিষ্টি, কেমন একটা লবঙ্গর ফ্লেভারও আছে হালকা, ভেতরে বোধ হয় গুড় ওরকম একটা কিছু দেওয়া আছে, চালের গুঁড়ো দিয়েই বানালো, ঠিক আছে। এই জিনিসটা ভালো খেতে, ভেতরে হালকা একটা গুড় মতন আছে তলার দিকে, ঠিক আছে। আরেকটা এটা দিয়েছে, সেটা হচ্ছে ওই মালপোয়া টাইপের, এটার পিঠে কিনে যাই না, আমাদের ওখানে মালপোয়া বলে। যারা যারা আসাম থেকে দেখছো এই ভিডিওটা অবশ্যই জানাবে এটা পিঠে না মালপোয়া নাকি, ঠিক আছে। মালপোয়া একটু রসটা কম, মিষ্টি একটু কম খায় এখানে, তো এই এখানে এনজয় করি।
হ্যাঁ, তো এখন বসে বসে আমি এডিট করছিলাম, মানে আজকের ভিডিও যেগুলো করেছি সেগুলোই এডিট করছিলাম। তো কী করবো, টাইম পাস করতে হবে। আর তার থেকেও বড় কথা, কালকেই আমি ভিডিওটা লাইভ করে দেবো। তো ওই জন্য কালকে আমি তিনসুকিয়া চলে যাচ্ছি, তো আমার টাইম পাবো না। ওই জন্য আর কি আজকে মানে এডিট করে আজকে রাত্রেই আপলোডে বসিয়ে দেবো। এখন এই ওনার এলো, ওনার এসে বললো নিচে ডিনার রেডি হয়ে গেছে। এই আর কি, মানে পিজিটা এত ভালো, আমরা 3 জন আছি তাও আমাদের জন্য খাবার দাবার বানাচ্ছে আর কি। খুব ভালো লাগলো আর কি জায়গা থেকে। কুক তো অ্যাভেলেবেল নেই, যেরকম সকালে বললাম, তো দুপুরেও রান্না করেছিল, রাত্রেও রান্না করছে, ভালো লাগলো। যাই হোক, চলো এখন যাই, নিচে যাই, নিচে দেখি কী ডিনার হয়েছে। ওকে, তো এখানে খাবারে আজকে আছে ডিনারে ভাত, ঠিক আছে, এদিকে চিকেন বানিয়েছিল, চিকেনটা এখানে সাইড করে রেখেছে, চিকেন, আর এদিকে সকালের খিচুড়ি এতটা বেঁচে গেছে, কেউ খায়নি। আর এটা হচ্ছে ওই এক্সট্রা ঝোল যা লাগবে সেটা। এই হচ্ছে ডিনার আজকে। ওকে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন উপরে চলে এসেছি। আর আজকে ডিনারটা আমি শেষ করবো পিঠে আর মালপোয়া দিয়ে, ঠিক আছে, অ্যাজ অ্যান্ড ডেজার্ট। ঠিক আছে, এখন কী করবো, এখন এই ব্যাগগুলো গোছাবো, কারণ আজকে থেকেই গুছিয়ে রাখবো, কালকে সকালে আমার তাড়াতাড়ি হবে। যাই হোক, চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনটিল দেন স্টে টিউনড।